আমি জানি রোজকার রান্নাতে এখন আর কারোর বাড়িতেই সেরকমভাবে ঝাল দেওয়া হয় না, কিন্তু কখনো কখনো তো আমাদের ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছেই করে। বৃষ্টি থেমে গেছে, হালকা হালকা রোদ বেরিয়েছে, আর এই মেঘলা ওয়েদারে এখনও গরম সেরকম পড়েনি, তাই একটু ঝাল ঝাল কিন্তু কিছু খেতে ইচ্ছে করলো। আর আজকের রেসিপিটা ঠিক তাদের জন্য যারা একটু ঝাল খেতে পছন্দ করে বা ভালোবাসে। এর জন্য বেশি কিছুই লাগবে না, সব হাতের কাছেই রয়েছে। আমি ননস্টিক প্যানে একটুখানি সাদা তেল দিয়ে দিয়েছি, নিয়ে একটা ডিম ভেঙে আমি ভুর্জি করে রেখে দিলাম প্যানের এক পাশেই। তারপর ওই প্যানের মধ্যেই একটুখানি দিয়ে দিলাম বাটার, আর আমি এখানে গার্লিক বাটার ইউজ করছি। হ্যাঁ, কারণ আমি বানাচ্ছি চিলি গার্লিক নুডলস, সেই জন্য আমি গার্লিক বাটার ইউজ করেছি। না থাকলে তোমরা প্লেন বাটারও ইউজ করতে পারো। আর 8-10 কোয়ার মতন রসুন আমি থেতো করে নিয়েছি, সেই রসুনটা বাটারের মধ্যে দিয়ে ভেজে নিলাম যতক্ষণ না সুন্দর একটা স্মেল আসছে। এবার এর মধ্যে দিয়ে দেবো 2টো গ্রিন চিলি একদম কুচি করে কেটে রাখা, সেটাও রসুনের সঙ্গে মিশিয়ে ভালো করে ভেজে নেব। তারপর ডিমের কুচিগুলোও ওর সঙ্গে মিশিয়ে নেব একসাথে। এবার কিছুই না, নুডলস তো বয়েল করে কিভাবে রাখতে হয় তোমরা সবাই জানো। নুডলসটা বয়েল করে নিয়ে তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, দেখো একদম ঝরঝরে। এই নুডলসটা এবার এর মধ্যে দিয়ে দেবো। আর এই নুডলসটা বানানোর জন্য কোনো কিছু সবজিই কিন্তু কাটতে হবে না, গাজর ক্যাপসিকাম কোনো কিছুই লাগবে না, পেঁয়াজও লাগবে না, তাই এটা খুব তাড়াতাড়ি আর খুব ইজি এটা তৈরি হয়ে যাবে। তো এবার এই নুডলসগুলো দেওয়ার পর ওই রসুন কুচি ডিমের কুচির সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নেব। ডিমের ভুর্জিটা করার সময় একটুখানি সল্ট দিয়েছিলাম, এবার এই নুডলসটার জন্য পরিমাণ মতো সল্ট দিলাম। আর যেহেতু বানাচ্ছি চিলি গার্লিক নুডলস, সেই জন্য তো চিলি অবশ্যই লাগবে, সেই জন্য দিয়ে দিলাম 1 চামচের মতো চিলি ফ্লেক্স। তোমরা ঝালটা পরিমাণ মতো তাও দেখে বুঝে দিতে পারো, যতটা পরিমাণ তোমরা খেতে পারবে। তারপর একটা ছোট্ট বলে একটু চিলি সস, রেড চিলি সস, একটু সয়া সস, ডার্ক সয়া সস আর একটু ভিনিগার মিক্স করে নুডলসের মধ্যে দিয়ে দিলাম। এবার চিলি ফ্লেক্স আর এই পুরো মিশ্রণটা খুব ভালোভাবে নুডলসের সঙ্গে মিশিয়ে নিয়ে আমি একটুখানি 2 মিনিটের মতো ভেজে নেব। হ্যাঁ, একটুখানি ফ্রাই করে নেব। আর এই চিলি গার্লিক নুডলসটা হাক্কা নুডলসের মতো একটু ড্রাই ড্রাই হবে। একটুখানি ভিনিগার আমি নিয়ে ঠিক নামানোর আগে মিক্স করে আমি রান্নাটা কমপ্লিট করলাম। আমাদের চিলি গার্লিক নুডলস কিন্তু রেডি। দেখতেও যেমন সুন্দর হয়েছে, মশালেদার, ঝাল ঝাল, হট হট, স্পাইসি স্পাইসি, খেতেও কিন্তু ইয়াম্মি টেস্টি। হেলদিটা আর বললাম না, কেননা তোমরা এক্ষুনি ঝাল ঝাল শুনে বলবে এটা কী করে হেলদি হয়। তো চলো এনজয় করো, বানিয়ে ফেলো জলদি করে। আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। আবার দেখা হবে পরে ছোট্ট আরেকটা ব্লগে। টেক কেয়ার, বাই বাই।